হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে রবিবার, 28 জানুয়ারি। আর আজকে দেখো, আমি আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম, মেকআপটা ভালো করে আর ওঠানো হয়নি, রাত্রে এতটা টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে নতুন একটা ব্লগের সাথে আমার চ্যানেলে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আর সত্যি কথা বলতে আজকে অনেক সকালে উঠেছি, রাদার বলা ভালো যে এখন আমি রোজই অনেক সকালেই উঠি। 6টা, 5:30, পৌনে 6টার মধ্যে উঠে পড়ি, খুব বেশি হলে হয়তো 6টায় উঠেই পড়ি। তবে কি বলো তো, এটা না আমার খুব একটা ভালো রুটিন হয়েছে বলতে পারো। আর্লি টু মর্নিং, আর্লি টু বেড, এটা সত্যি খুব ভালো। কালকে যদিও একটু লেট নাইট হয়ে গেছিলো, বাট ঠিক আছে, চলো আজকে অনেকটা সকালে উঠে পড়েছি। আর আমি মনে করছি, আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব ভেবেইছিলাম যে না, তুমি যদি একদম সকাল উঠে পড়ো, ভোরবেলা উঠে পড়ো, তাদের না শরীর অনেক বেশি চাঙ্গা থাকে। এখন আমি সকাল উঠেই আগে মেয়েকে খাইয়ে নিজে জিরে জল, মেথি জল খেয়েই বেরিয়ে পড়ি, জিমে যাই। জিমে গিয়ে এক্সারসাইজ করি। তাতে না আমি দেখেছি আমার সারাটা দিন অনেক বেশি ফ্রি লাগে, অনেক বেশি ফুরফুরে লাগে নিজেকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পারলে এটা একবার ট্রাই করে দেখতে পারো, দেখবে তোমরাও এটার থেকে অনেকটা উপকার পাবে। অ্যান্ড চলো আজকের দিনটাকে শুরু করি। বেজে গেছে হচ্ছে সকাল 8:20। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে রবিবার, 28 জানুয়ারি। আর আজকে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন যাবো হচ্ছে জিমে। তো চলো যাই জিমে। আমি ওই 8:20 বেরোলে 8:30টার মধ্যে পৌঁছেছি, 10 মিনিট লাগে এখান থেকে। তো চলো জিমে যাই, জিমে গিয়ে এক্সারসাইজ করি। দেন আজকে বাড়ি ফিরে এসে একটু প্ল্যান আছে বেরোনোর। বই মেলাও যেতে পারি, আবার ইকো পার্কও যেতে পারি। কোথায় যাবো সে না যাবো সেসব তো তোমাদের সাথে ব্লগেই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে না অনেক দিন পরে জিমে যাচ্ছি, কেননা লাস্ট কয়েকটা দিন এত ঠান্ডা পড়েছিল যে জিমে যেতেই পারিনি। সকাল উঠে খুব কষ্ট হতো, তারপর মেয়েকে সামলে সব কিছু করে। সো আজকে প্রায় 4-5 দিন পরে যাচ্ছি। তো চলো যাই আগে, দেন এক্সারসাইজ করে এসে অনেকগুলো কাজ আছে ছোটোখাটো, তো করে আবার বেরোতে হবে। চলো। তো বাড়ি ফিরেছি অনেকক্ষণ, 10-10:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। দেন মেয়েকে আপেল খাওয়ালাম, আমরা লাঞ্চ করে নিলাম। আর এখন যেটা করব, মেয়ের লাঞ্চটা তৈরি করব। আর সাথে শুভ চিকেন এনেছে, তো চিকেনটাকে জাস্ট ধুয়ে রাখবো। এই হলো গিয়ে কাজ আপাতত। অ্যান্ড দেন আমরা রেডি হব, দিয়ে বেরোবো। তো চলো, এখন আর মাঝখানে কোনো ব্লগ করছি না, বিকজ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 11:15 বাজে। বুঝতেই পারছো আমরা 2টোয় বেরোবো। তো চলো এখন সব কাজ বাজ করে ফেলি, দেন রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। সো এটা আমার মাম্মামের পার্সেল আজকে এসে গেছে। এই পার্সেলটা হচ্ছে স্পেশালি ওর জন্য, বেবির একটা পার্সেল আছে। এটা আমরা অ্যামাজন থেকে নিলাম। এটা হচ্ছে ওই ফুডিং টেবিল চেয়ার, সেটা। তো এখন চলো আগে এটাকে অ্যাসেম্বল করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম। সো ফাইনালি মেয়ের জন্য নিয়ে আসা এই হাই চেয়ারটা এখন নদু আর আমার বর মিলে, দুজনে মিলে ফাইনালি অ্যাসেম্বল করতে শুরু করে দিয়েছে। এই জিনিসটা না খুব ভালো। আমি খুব ভালো করে অ্যামাজনের রিভিউ নিয়ে তবেই অর্ডার করেছি। এটাই ফুডিং চেয়ার। এটাকে তুমি এটা না অ্যাকচুয়ালি 3-in-1 চেয়ার, বুঝেছো তো? এটাকে খুব ভালো করে ইউজ করা, তুমি একদম লো করেও ইউজ করতে পারো, একদম টেবিলের সাথে অ্যাটাচ করেও এই চেয়ারটাকে ইউজ করতে পারো। তো রাই এই চেয়ারটা অনেক দিন ইউজ করতে পারবে, এটা ওর অনেক দিন লাগবে। তো এখন অবশ্য আমি এটাকে মিডিয়াম হাইটেই রাখছি, পরে এটাকে হাই করে দেবো। ও এই যে এখন আমার মাম্মাম চেয়ারে বসে আছে। এই চেয়ারটা
আর একটু যখন ও বড় হবে, মানে যখন ও টেবিলে বসে খাবে, তখন আমরা এটাকে হাই চেয়ার করে দেবো। এটার সাথে দিয়ে দিয়েছে মানে রড দেওয়া আছে, ওটাকে আমি চাইলে এক্সটেন্ড করে নিতে পারি। আর এখন আপাতত যেহেতু ও একটু এখন ছোট, তো এখন ওকে আমি আমার সুবিধা অনুযায়ী ওকে আমি এটা মিডিয়াম চেয়ারে করে দিয়েছি। বাবা পছন্দ হয়েছে? ও বাবা, বাবা লুক এট মি, পছন্দ হয়েছে মাম্মাম? এই দেখো, এটা কি পছন্দ হয়েছে? সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আমার মাম্মাম খুব কাঁদছে, বলছে যাবে না। তাই তুমি যাবে? তুমি ঘুরু ঘুরু করতে যাবে? তোমার ড্রেসটা দেখি, তুমি নতুন জুতো পরেছো, তুমি নতুন জামা পরেছো, তুমি দেখিয়েছ? হ্যাঁ, এই ড্রেসটা আমি গোয়াতে পরেছিলাম, তোমরা দেখেছো। তারপর আর কোথাও পড়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম যখন ইকো পার্ক যাচ্ছি তো পরেই নি। ফাইনালি ড্রেসটা পরে নিয়েছি আবার। তো চলো বেরোই, দেন আমাদের সাথে কথা বলছি, দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ইকো পার্ক অব্দি তো প্ল্যান আছে, তারপর এখনও জানি না। আর আমরা যতক্ষণ মানে আমরা না যতবার ইকো পার্কে প্ল্যান করেছি ততবার ইকো পার্ক ক্যান্সেল হয়েছে, তো তার জন্য আমরা কোনো প্ল্যান করিনি। আমরা আগে ইকো পার্ক পৌঁছাই, দেন বলবো ইকো পার্কে গেছি। তাই তো, তাই তো, তাই তো। ও ভীষণ কান্নাকাটি করছে, ও যাবে না ঠিক করেছে আজকে, ও বাড়ি যাবে, ও বেড়াতে যাবে না ঠিক করেছে। যাবে না তুমি বেড়াতে? তুমি এত কাঁদছো কেন? চলো। আমাদের প্ল্যানে এখন চেঞ্জ, আমাদের ইকো পার্ক যাওয়ার হচ্ছে না, আমরা যাব হচ্ছে বইমেলা, বিকজ অনেকটা লেট হয়ে গেছে আমাদের, মানে ইকো পার্ক পৌঁছাতে পৌঁছাতে আমাদের লাইটটা চলে যাবে, তো ফটো সেশন ভালো হবে না, তো তার জন্য প্ল্যান চেঞ্জ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বুক ফেয়ারে। তো ইকো পার্ক যাওয়া হবে না, বুঝলে। যেদিনই আমাদের ইকো পার্ক যাওয়ার প্ল্যান হয় সেই দিনই কোনো না কোনো কারণে ইকো পার্ক যাওয়া বন্ধ হয়ে যায়, নয় যাওয়া হয় না, নয় ক্যান্সেল হয়ে যায়। ফাইনালি আমরা ঢুকে পড়েছি সল্টলেক, বাট সল্টলেকে ঢুকে দেখছি এটা বেশ বড় সড়ো জ্যাম আছে। অ্যাকচুয়ালি না, এটা ওই সেন্ট্রাল পার্কে যে বইমেলা হচ্ছে না, এটা তার জ্যাম। তো সেন্ট্রাল পার্কের কাছেই আমরা আছি। তো ফাইনালি আমরা বইমেলা ঢুকছি। দেখো আজকে কোনো প্ল্যানই ছিল না বইমেলা আসার, মানে আজকে বেসিক্যালি প্ল্যানটা ছিল হচ্ছে ইকো পার্ক যাওয়ার। আমি কেন জানি না, ইকো পার্ক যাওয়ার যখনই কোনো প্ল্যান করছি তখনই সেটাকে ক্যান্সেল করতে হচ্ছে। তো যাই হোক, বুক ফেয়ারেও আসার ইচ্ছাটা ছিল, তো সেই জন্যই আজকে বুক ফেয়ার চলে এলাম। দেখো না, অনেকটা মানে রোদ চলে গেছে, আলো চলে গেছে, তো ইকো পার্কে গিয়ে খুব একটা বেশি কিছু রাইকে দেখাতে পারতাম না, তো সেই জন্যই আজকে ইকো পার্কের প্ল্যানটাকে স্কিপ করলাম। তো এখন এসেছি বুক ফেয়ারে, দেখি আজকে কিছু ছোটোখাটো বই তো কিনবো, স্পেশালি রায়ের জন্য একটু বই নেওয়ার ইচ্ছা আছে। বাট কি বলো তো, রায় যদি সেটাকে সাপোর্ট করে তবে না, ও ভিড় ভাড়াক্কা একদম পছন্দ করে না। আমি লাস্ট 2020 যে বুক ফেয়ারটা হয়েছিল সেটাই এসেছিলাম, আর এবছর প্রায় 4 বছর পরে বুক ফেয়ার এলাম। তো চলো বুক ফেয়ারের ভেতর ঢুকি, দেখি কী কী আছে না, সবটাই তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি করবো। চলো দেখতে থাকো। ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। এই যে আমরা গেট নাম্বার 4 থেকে ঢুকবো, তো চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাবো, একটু ফটো সেশন করে নিই। তো তুমি তাহলে নাও। বুক ফেয়ারে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সানডে ছিল সেই জন্যও হতে পারে এত ভিড়। বাট অ্যাকচুয়ালি কী বলতো, বুধবার দিন বুক ফেয়ার শেষ হয়ে যাচ্ছে, তো আর এটাই মানে লাস্ট রবিবার ছিল,
তো ওই জন্য একটা মারাত্মক রকমের ভিড় ছিল, খুব ঠেলাঠেলি হচ্ছিলো। আবার রাই আবার প্রচণ্ড ভিড় ভাড়াক্কা পছন্দ করেন, ওই ইরিটেট হয়ে যায়। তো তার জন্যই বেশিক্ষণ আমরা বুক ফেয়ারে থাকতে পারিনি, খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি। তারপরে আমরা একটা ফুডিং মানে এই বুক ফেয়ারের কাউন্টারগুলো থেকে বেরিয়ে আমরা একটা ফুডিং কাউন্টারে যাই, দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। বিকজ রাই একদম থাকতে চাইছিল না, খুব ইরিটেট করছিল। তো এই সব কিছু মিলিয়েই চলছিল। তো আমরা স্পেশালি না চিলড্রেন্স বুক কর্নারগুলোতেই আগে ঢুকছিলাম, যাতে রায়ের বইগুলো আগে নিয়ে নেওয়া যায়। তো বাট এত ভিড় দেখো, পুরো ঠাসা ভিড় ছিল, মানে যেহেতু এটা লাস্ট সানডে ছিল, আর মানে মারাত্মক রকমের ভিড় ছিল। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, বাট সত্যি মানে এখনও যে বুক ফেয়ারে ক্রেজটা আছে এটা দেখে ভালো লাগে। আর এই জন্য না এই বুকগুলো আমরা নিচ্ছিলাম। আর বাকি অনেকগুলো বুক দেখার তো নেওয়ার তো ইচ্ছে ছিল, বাট তাই এত বিরক্ত করছিল যে নেওয়া হলো না। দেন আমরা বেরিয়ে এসে সোজা চলে গেলাম হচ্ছে ফুড কাউন্টারে। সেখানে যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, জানোই আমরা 11টার মধ্যে যেহেতু লাঞ্চ করে নিই, তো খিদেটা মানে লিটারালি পেটে ডন দিচ্ছিলো, 5টা বেজে গেছিলো। তো আমরা গিয়ে আগে ফুড কর্নার থেকে খাওয়া দাওয়া করে নিলাম, দেন আরেকটু ঘুরে তারপরে বাড়ি ফিরেছি। আর এই জায়গাটাকে না সার্কেল করে একটা খুব সুন্দর স্ট্রিট শো হচ্ছিলো, আর অনেকে গানও গাইছিল, বেশ দেখতে খুব ভালো লাগছিল। তো সেই সমস্ত কিছু দেখলাম, বেশ মজা লাগছিল। অনেক দিন পর সমস্ত রকমের বুকগুলোতে আমরা মানে স্টলগুলোতে ঢুকেছি, ভিজিট করেছি, কিছু কিছু জিনিস নিয়ে আসলাম, সেগুলো নিয়েছি। তো এবার বেরিয়ে যাবো। হাতে দাও দই ফুচকা হবে, এটা খেয়ে নি তারপরে রবিবার ছিল, মারাত্মক রকমের ভিড় আজকে, যা ভিড় খেলা টেলি। সো বেজে গেছে 6টা, আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেকটা রাত হয়ে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, জোকা ফিরতে হবে। তো চলো বাড়ি ফির। হ্যাঁ কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখো। সো ফাইনালি আমরা এই জাস্ট বাড়ি এলাম, এখন 7:30 বাজে। এখন ঘরে ঢুকবো, ফ্রেশ হবো, মেয়েকে খাওয়াবো, তারপরে কালকে ভোরবেলা কি রান্না হবে তার প্রিপারেশন করে রাখতে হবে, বিকজ রান্না করে আমাকে আবার জিমে যেতে হবে। এই হলো গিয়ে ব্যাপার। আর শুভ এখন নিচে আছে, শুভ আসছে, এলে গেট খোলা হবে। তাই তো মামা। আজকে আর একটা ব্যাপার, আজকে আমার মেয়ে জুতো হারিয়ে ফেলেছে, নতুন জুতো। আজকেই প্যাক থেকে বের করে নতুন জুতো তাকে পরানো হলো, বাট আজকে সে একটা জুতো হারিয়ে ফেলেছে, জুতো হারিয়ে গেছে। চলো ঘরে ঢুকি। সে বইমেলা থেকে কি বুক কিনেছি সেগুলো একটু দেখাই। সেরকম কিছু কিনিনি, যে 2টো বুকই কিনেছি। আরও কিছু কেনার ইচ্ছা ছিল, বাট এত ভিড় ছিল আর মেয়ে এত ইরিটেট করছিল যে চলে আসতে হলো। আমাদের ইচ্ছা ছিল যে ওর জন্য কিছু মানে স্টোরি বুক কিনবো, কিছু ফেবলস বুক কিনবো, বাট সেটা তো কিনতে দিল না, আমাদের আবার অনলাইনে অর্ডার করতে হবে তার জন্য। যাই হোক, তোমাদেরকে দেখাই কী কী বুক কিনেছি। স্পেশালি ওর জন্য 2টো আমি ড্রয়িং বুক কিনেছি, কারণ তোমরা জানোই যে আমি এখন মানে ও এখন থেকে একটু মানে আমি ওকে একটু কালারিং করতে শেখাচ্ছি ইন দ্য সেন্স ও শেখে না, আমি ও মানে ও একটু আধটুই আমি হাত লাগিয়ে করালে ও একটু আঁকিবুকি কাটে। তো সেটা কাটতেই একটু শিখবে। সব সময়তে ওকে যদি আমি মানে টিভির সামনে বসিয়ে রাখি, বা ওকে যদি শুয়ে রাখি বসিয়ে রাখি, বা শুধুমাত্র খেলনা দিয়ে বসিয়ে রাখি, তাতে না ওর মানে গ্রোথটা হবে না।
তো আমি চাই যে তার জন্যই ওকে জাস্ট এটা দেওয়া। আমি কিন্তু ওকে কোনো পড়াশোনা করাচ্ছি না বা বই খাতা দিয়ে ওকে বলছি না পর, এগুলো জাস্ট করা উচিত। সো তাই জন্যই জাস্ট দেওয়া। তো এই কালারিং বুকটা নিয়েছি, এটা হচ্ছে একটা জাম্বো কালারিং বুক, মানে হ্যাঁ জাস্ট তুমি কালার পুট করতে পারবে যেরকম ইচ্ছে, ও যেরকম চাইবে সেরকম কালার পুট করবে। এই বুকটা নিয়েছি একটা, আর একটা নিয়েছি না, এটা একটা ম্যাজিক পেন্টিং, এইটাতে না একটুখানি ওই জল তুলি ঠাকালেই আর কি এটা কালার হয়ে যাবে। এটা যখন ও প্রথম দিন করবে আমি তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা কীরকম। এই হলো গিয়ে কেনাকাটা। তো চলো আজকের এই ভ্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন একটা ভ্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।